শহর আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি পটুয়াখালীর একদম নিরিবিলি শান্ত এক গেস্ট হাউসে, যেখানে আমরা অনেক আনন্দ করবো। আজকে আমাদের সময়টুকু এখানেই ব্যয় করব। আর ঠাস করে লিফটে একটা চাপ দিলাম, উপরে কোনে দৌড়ে নিচে আইয়া পড়ছে। লিফটের ভিতরে ঢুকে সাইডে লেখা দেখতেছি 630 কেজির উপরে লোড নিতে পারবে না। যাক, আমাদের কোনো ভয় রইলো না, আমাদের তিনজনের গায়ে ওয়েট মিলেই হবে, হারা গায়ে 180 কেজি, তাতে লিফটের কিছু হইবে না। আর আমরা রুমে না যাইয়ে সোজা ছাদে উঠে গেলাম প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য। রুমের ভিতরে পরেও ঢুকতে পার মাগে বাতাস খেয়ে লই ঘামাই গেছি অনেক। আর আমার মামু এখানে দাঁড়িয়ে খুব সুন্দর একটা মোডে আছে, মনে করতেছে আমি বুজকুলিফের উপরে দাঁড়িয়ে আছি। থাক মামু, এটার উপরে বসে এত ভাব নেওয়া লাগবে না, চলো আমরা মিললে বাংলাদেশে একটা বুজকুলিফে উঠে হেলাই। এটার উপরে বসে ভাবটাপ নিমো আনে। থাক, এটা মামুরে কই লাভ নেই, মামুর পকেটে 10টা টাকা বাইরেতে চায় না। আর ঠাস করে আমার সমলক্ষ ক্ষমাটা একটু ক্যামেরার সামনে আনলাম, শুধু কি প্রকৃতির ভিডিও করবো, আমার নিজের ক্ষমার ভিডিও একটু করি। যাই হোক, এখানে ওইটা আমার ফিলিংসটা ছিল দারুণ। এখানে দাঁড়িয়ে পুরো পটুয়াখালীর ভিউটা খুব সুন্দর লাগতেছিল। আর আমাদের পটুয়াখালী এত সুন্দর, এখানে না উঠলে বুঝতেই পারতাম না। যাই হোক, আমাদের শহর নিয়ে আমাদের অনেক গর্ব হইতেছে, কারণ আমরা এত সুন্দর একটা শহরে বসবাস করতেছি। আর চারপাশে জায়গাটা যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক ছোট্ট স্বর্গ। এক কথায় আমার কাছে খুব সুন্দর লাগতেছে পরিবেশটা। সবুজে গাছ পাহাড় বয়ে চলা, খাল আর দিগন্ত ছুঁয়ে থাকা আকাশ। প্রকৃতির কোলে হারিয়ে যাওয়াই শান্তির আসল ঠিকানা। নীরবতার মাঝে প্রকৃতি যে কথা বলে তা হৃদয় ছুঁয়ে যায়। গাছ, নদী, আকাশ সবাই যেন একসাথে মিলে গল্প করে শান্তির। প্রকৃতির ছোঁয়া মানেই প্রাণ ফিরে পাওয়া। সবুজের মাঝে আছে আত্মার শান্তি, প্রকৃতির মাঝে আছে প্রকৃতির ভালোবাসা। যাই হোক, কবি না হয়েও কবির মতো একটু চেষ্টা করলাম। যা হোক, এখন অনেক প্যাট করলাম আর আইসা পড়লাম রুমে। এখন আপনাদের একটু রুমের ভিউটা দেখাই। নেয়াত করে ঢেলাইছি আমার বাসর ঘরটা আমি এরকমই সাজাম। আর মনে মনে ভাবি, এটা যদি আমার বাসা হইতে। থাক ইমরান, এত আশা করে লাভ নাই, চেষ্টা কর তুইও যেন এরকম একটা উঠাইতে পারো। যাই হোক, এতক্ষণ অনেক প্যাট করছি আর ভালো লাগে না, মুখ ব্যথা হয়ে গেছে। যাক, এতক্ষণ ঘুরে ঘুরে সবকিছুই দেখছি, নতুন নতুন সবকিছুই ভালো লাগছে, এখন আর কিছুই ভালো লাগে না। আর আমরা বাঙালিরা হইলাম এরকমই, নতুন নতুন সবকিছুই ভালো লাগে। যেই জিনিসটা নতুন নতুন ওইটা কদর করি, পরে আর কোনো মূল্যায়ন করি না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন হয়েছে একটু পারলে বলে যাই।